তিলোত্তমা পেঁপেটা কি আপনারা দেখুন, তিলটাকে আমি ভেজে নেব, ভেজে নিয়ে বাটির মধ্যে রেখে দিই। ওটা ডালের বড়ি, ডালের বড়িটাকে রেখেছি, ডালের বড়ি দেব, তিল দেব, আর এই যে তিলটাকে দিচ্ছি, তিলটাকে ভেজে নেব। ভেজে নিয়ে আপনার ভেজে নিয়ে তারপরে পেস্ট করব না, ডাস্ট করেই গুঁড়া করে নিয়ে আসবো। দিয়ে ভেজে নিই, ভেজে নিয়ে তিলোত্তমা পাপাইয়া বা তিলোত্তমা পেঁপে দেখুন আপনার ভাজা হয়ে গেছে। খুব যে করে কড়া করে ভাজতে হবে তা না, কিন্তু লাল হয়ে গেলে আবার তিতো হয়ে যাবে। দেখুন কেমন লাগে আপনাদের, ভালো নিশ্চয়ই লাগবে। তিলোত্তমা পাপাইয়া খেতে খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। হয়ে গেছে, আর ভাতগুলো হয়ে গেছে। একটু মিষ্টি গন্ধটা যা সুন্দর বেরোয় না, গন্ধটাতেই মানে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না, এই পেঁপে দিয়েই খাওয়া হয়ে যাবে। হয়ে গেছে ভাজা। এবার আমি বড়িটা ভাজবো। পেঁপেটা তিলটা ঠান্ডা হোক, এমনি তো গরম, তিলটা গুঁড়া করলেও কড়াটা তো উচিত নয় মিক্সারে, এই জন্যে ততক্ষণ পেঁপেটা ঠান্ডা হোক, আমি তেলটা দিয়ে বড়ি, ডালের বড়ি হোক, ডালের বড়া হোক, আপনারা করতে পারেন তাই দিয়ে। তবে আমরা বেশিরভাগই এর মধ্যে ডালের বড়িটাই দিই। এবার আমি তেল দিলাম, দিয়ে আর একটু তেল দিলাম, দিয়ে ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভেজে নিয়ে তারপরে আমি মিক্সিতে গ্রাইন্ডারে করে এটাকে গুঁড়া করে নিয়ে আসবো। নিয়ে এসে পেঁপেটাকে চাপিয়ে দিচ্ছি, চাপিয়ে দিয়ে এবার দেখুন ডালের বড়িটা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি এই তিলোত্তমা পেঁপে খেতে ভালো লাগে জানাবেন, কেমন লাগছে না লাগছে। তিলোত্তমা পেঁপে তো অনেক রকমভাবেই রান্না করা যায়। ডালের বড়ি দিয়ে দিলাম, ডালের বড়িগুলো দিয়ে এবার ভেজে নেব। পুরোনো দিনের সাবেক আমলের রান্না এগুলো। আমাদের বাড়ি পূর্ববঙ্গে ছিল, আমার বাবার বাড়ি পূর্ববঙ্গে, আমার মায়ের বাড়ি পূর্ববঙ্গে, আমার দিদি গোষ্ঠী শুধু সবাইকে পূর্ববঙ্গে, আমাদেরই পশ্চিমবঙ্গে জন্ম। আমার মার বিয়ে হয়ে আসবার পরে, দেশভাগের পরে বিয়ে হয়েছে, বিয়ের পরে আমরা পশ্চিমবঙ্গে ছিল, পশ্চিমবঙ্গেই আমরা জন্ম হয়েছে আমাদের। সব এখানেই পড়াশোনা, এখানেই সমস্ত কিছু, এখানেই ঘর বাড়ি সব। তবে আমার বিয়ে হয়েছে কিন্তু পূর্ববঙ্গের ছেলের সাথে নয়, পশ্চিমবঙ্গের ছেলের সাথে। যাই হোক, এই বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁপের তরকারিটা বসিয়ে দেবো। পেঁপের তরকারিটার মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দেবো, রাঁধুনি বা চন্দনী বলে এটাকে, কেউ রাঁধুনি বলে, কেউ চন্দনী বলে। চন্দনী ফোড়ন দিয়ে, এই যে চন্দনী দিয়ে দিলাম, চন্দনী দিয়ে এবার পেঁপেগুলো দিয়ে দিলাম, পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। চন্দনীটা নিয়ে দিলাম, ভাজা ভাজা করে নিলাম। এবার পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো দিয়ে দেবো, ওগুলো কিন্তু হলুদ দেবো না, নুন দেবো, একটু মিষ্টিটা একটু বেশি লাগে, নুন দেবো আর হলুদ দেবো না। দিয়ে নেড়ে চেড়ে আপনার দেখুন নেড়ে চেড়ে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এবার আমি একটু নেড়ে জল দিয়ে দেবো, জল দিয়ে দেবো। যদি আপনাদের এই তিলোত্তমা খেতে ভালো লাগে, ওই চিনিটা দিয়ে দিই, চিনিটা একটু বেশি করে দিতে লাগবে চিনিটা। যদি আপনাদের ভালো লাগে খেতে, তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কীরকম লাগলো সেটা জানাবেন। তিলোত্তমা পাপাইয়া খেতে কেমন লাগলো সেটা জানাবেন। এবার জল ঢেলে দেবো, জল ঢেলে দিচ্ছি।
জল ঢেলে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, আঁচটা সিমে করে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি ততক্ষণ তিলটা গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আর কিছু দেবো না, শুধু তিলটাকে ডাস্ট করে নিয়ে এসে দিয়ে দেবো। ডাস্ট করা হয়ে গেছে তিলটাকে, এই দেখুন একটু লালচে লালচে হয়েছে। আর একটুখানি ভাজা তিল রেখে দিয়েছি উপরে সাজাবার জন্য, একটুখানি দিয়ে দেবো। খেতে খুব সুন্দর লাগে, তিলোত্তমা পাপাইয়া খেতে খুব সুন্দর লাগে। তোমার পেঁপেই বলুন আর পাপাইয়াই বলুন, যেটা বলবেন সেটাই খুব সুন্দর লাগে। আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ওইটা মিক্সি ধোয়া জলটা বড়ির মধ্যে ঢেলে রেখে দেবেন। মিক্সির মধ্যে লেগে থাকে অনেকটা, সেই জন্য বাটিটা মধ্যে, সেই জন্য বড়ি দিয়ে ওর মধ্যে ঢেলে নেবেন। এবার দেখি কতদূর কি সিদ্ধ হলো। দেখি আপনাদের কতটুকু কি সিদ্ধ হলো। কড়াই ঢাকনাটা নামিয়ে দেখি সিদ্ধ হয়েছে নাকি, নেড়ে দিয়ে দেখি সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। আর একটু নাড়ি, এবার বড়িটা দিয়ে দেবো। বড়িটা দিয়ে দিলাম। বড়িটা দিয়ে দিলাম। বড়িটা দিয়ে দিলাম। বড়িটা এবার একটুখানি হোক, বেশি এমন কিছু দিব না এটা গলে যায় এরকমভাবে দেবো না। নামাবার আগে আগে তিলটা দিয়ে দিই। তিলটা দিয়ে দিলাম, তিল গুঁড়োটা দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বের, আর খেতে খুব সুন্দর লাগে। একটু মিষ্টি দিতে হয়, মিষ্টি মিষ্টি। এখন যদি কেউ মিষ্টি একদমই না খায় তখন তারা দেবে না, এটা আলাদা কথা, কিন্তু এমনি একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। দিয়ে এবার নামিয়ে নেবো, হয়ে গেছে। হয়ে গেছে আপনার। বড়িগুলোকে আলাদা তুলে উপরে দিয়ে দেবো, নাহলে বড়িগুলো তলে চাপা পড়লে গলে যাবে। বড়িগুলোকে তুলে নিয়ে কড়াইটা ঢেলে নিয়ে তারপরে ইয়ে করবো। হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক কেমন লাগলো জানাবেন। কেউ জানানো না, কিছুই না, শুধু শুধু আমি বুড়ো মানুষ বকে যাই। আচ্ছা ঠিক আছে, বাট যদি জানান তো খুবই উপকৃত হবো। ভালো লাগলে খুবই আমি আনন্দ পাবো। আপনাদের যদি ভালো লাগে আমার রান্না, আমি খুবই আনন্দ পাবো, কারণ আমি এই বয়সে কোনো একটা কারণের জন্য করছি রান্না। যাই হোক, দেখুন আর একটু ঢাকা দিলাম, আর একটু সিদ্ধ। মানুষের পরিস্থিতি কখন যে কী হয় কেউ তো বলতে পারে না, সেই জন্যে ব্যাস এবার ঢেলে নিলাম। পেঁপেগুলো বড়িগুলোকে আগে সরিয়ে দিয়েছি, সরিয়ে দিয়ে এটাকে ঢেলে নিলাম। ঢেলে দিয়ে উপর দিয়ে বড়িগুলোকে দিয়ে দিলাম। ভরে দিলাম, তিলগুলো ছড়িয়ে দিলাম। দেখুন কেমন হয়েছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টস করে